বর্তমান এই ফিতনার সময় কি সমস্ত মুসলমানকে হাক্কানি আঞ্জুমানকে মানা দরকার? হাক্কানি দরবারে প্রথম এসে বয়ান করেন হাক্কানি আঞ্জুমান সম্পর্কে আপনি কেমন ফিল করেন? মুসলমান এখন নির্যাতিত, তার মধ্যে আমরা মুসলমানের মধ্যে অনেক দলের মধ্যে দলাদলি ফিরকার মধ্যে চলেছি, কেউ আজানগাছি, কেউ ফুরফুরা, কেউ তবলিগ, নানা রকম। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো, আপনি ফুরফুরা সিলসিলার একজন ওয়াইজিন হয়ে আজকের আজানগাছি রহমতুল্লাহ আলাইয়ের দরবারের মাহফিলে অংশগ্রহণ করেছেন, খুব সুন্দর বয়ান বক্তব্য রেখেছেন। তো আপনি হাক্কানি আঞ্জুমানকে কেমন ফিল করছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো মনে করি আগাগোড়া। এখন আজকের এই যে সভাটা এসছে, আমার বর্তমান যে যিনি বিশ্বাস, তিনি আমার মামা এবং আমার ওস্তাদ, সেই জন্য করে তার অনুমতিক্রমে আমি এসেছি এবং গত বছরে আমি শ্রোতা হিসেবে এসেছিলাম। ভালো লাগে এবং আমরা গর্বিত, এটা আমার গ্রামের ব্যাপার, এটা আমাদের পাওনা ছিল, আমরা পেয়েছি, শুকরিয়া স্বরূপ আমরা এসেছি। আপনি যে বলছেন বিভিন্ন দলে বিভক্ত হচ্ছেন, 1400-1500 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 72 দল হবে, 73 ফেরকা হবে, একটা দল জান্নাতি হবে। কোন দল হবে? কোরআন পাকে এসেছে উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে আল্লাহর দল। সে আজানগাছি হতে পারে, ফুরফুরা হতে পারে। ফুরফুরা যদি নামাজ না পড়ে তাদের জান্নাতি বলা যায় না। আজানগাছি যদি নামাজ না পড়ে, শরীয়ত মতো যদি না চলে, তাহলে সেটাও জান্নাতে দাবিদার হতে পারে না। তো জান্নাতি একজন হবে, একটা দল হবে, সেটা আল্লাহর দল। সব দল থেকে দুয়ে চুয়ে যারা আল্লাহ এবং রাসূলকে খুশি করবেন, তার পথমতে কোরআন হাদিসের আওতায় চলাফেরা করবেন, তারা হবে আল্লাহর দল, তারা আল্লাহর জান্নাতি হবে। এবারে বিভিন্ন দলমতের আছে, কেউ কোনো কৌশলে ভালো একটা জায়গা দিতে চায়, সেই কৌশলের মধ্যে একটা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহির যে কৌশলটা, এটা একটা ভালো কৌশল। এটা আমার মনোগত হয়েছে বা আমরা জানতাম। একতা ঐক্যের সঙ্গে পীর সাহেব যেটা বলেন, নেতা যেটা বলেন, ইমাম যেটা বলেন, সেটাই করেন। এর জন্য আমি কৃতজ্ঞ, এটা আমি শুকরিয়া করি। আপনি কি এই হাক্কানি দরবারে প্রথম এসে বয়ান করলেন স্টেজে? হ্যাঁ, আমার হাক্কানি দরবারের প্রথম নয়, আমার মহল্লায় একবার হয়েছিল, তখন আমার কাজী সাহেব চাচাজি ছিলেন, তিনি তার অনুমতিতে আমি ওয়াজ করেছিলাম এবং আমি ইমাম সূত্রে ওয়াজ করেছিলাম। দ্বিতীয় এই বড় একটা মজমায় আমি এই ওয়াজ করে আমি একটু শান্তি হয়েছে যে ইসলামের দাওয়াত দিতে পেরেছি, এবং আমার মামাজি যে জায়গায় বসে আছেন তার কাছে একটু দোয়া নেওয়ার আশা করে আমি এখানে এসেছি। তো হাক্কানি আঞ্জুমান সম্পর্কে আপনি কেমন ফিল করেন? খুব ভালো লাগে। হালাল হারাম বেছে বিভিন্ন দিক থেকে, খারাপি থেকে দূরে থাকে, সর্বদিক থেকে আমরা দেখেছি অনেকটা পরহেজের সঙ্গে চলেন, সেটা দেখতে আমি খুব ভালো মনে করি। বর্তমান এই ফিতনার সময় কি সমস্ত মুসলমানকে হাক্কানি আঞ্জুমানকে মানা দরকার? হ্যাঁ, যে ফিতনা যারা করছে তাদের সঙ্গে চলা ঠিক নয়। আঞ্জুমানে যেখানে ভালো কাজ হচ্ছে সেখানে চললে কোনো সমস্যা নেই, সেটাও তো ভালো জিনিস। জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা একটু দেবেন সংক্ষিপ্ত। আমার এই বাড়ি এখানেই, পেশা হুজুরের বাড়ির কাছে বাড়ি। আমি তানার ভাগনা এবং তানার ছাত্র মাওলানা মাহফুজুর রহমান। অসংখ্য ধন্যবাদ।